নমস্কার, আমি মৃগাঙ্ক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কম্পিটিটিভ এক্সাম। যে বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের ধোঁয়াশা থাকে, কনফিউশন থাকে যে আফটার গ্র্যাজুয়েশন, আফটার আইটিআই ডিপ্লোমা, যে তারা কী করবে, কম্পিটিটিভ এক্সামে কীভাবে বসবে, সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রতিনিয়ত আমাদের মধ্যে যে নেগেটিভ নিউজের ছড়াছড়ি মিডিয়ার সেক্টরে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, তার বিরুদ্ধে যে পজিটিভ বার্তার প্রয়াস, যে পজিটিভ নিউজ, মানুষের কল্যাণময়, মানুষের উপকারে যে সমস্ত নিউজ আমরা করে থাকি, যে সমস্ত নিউজের জন্য মানুষের উপকারে লাগবে, সেগুলোর প্রয়াস আমরা করছি। আজকে আমাদের সাথে রয়েছেন সাগর গভর্নমেন্ট আইটি মাননীয় শিক্ষক, সার্ভেয়ার শিক্ষক অতনু মাজিনা মহাশয়। নমস্কার। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কম্পিটিটিভ এক্সাম। স্যার, আমরা দেখেছি ছাত্রছাত্রীরা আপনার এক্সামের পরে কম্পিটিটিভ এক্সামে বসার অনেক ন্যাক থাকে, কিন্তু তারা কনফিউজ থাকে যে কীভাবে বসবো বা কীভাবে পড়াশোনা করবো। এটা যদি আমাদের দর্শকদের একটু পরিষ্কার করে বলেন। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এখনকার দিনে সবার হাতেই স্মার্টফোন রয়েছে। তো নিজের কাছে নিউজ পাওয়াটা এটা বিশাল কোনো কঠিন ব্যাপার না। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যখন নোটিফিকেশান বের করে, তো সমস্ত নিউজ ফলো করলেই সেগুলো পাওয়া যায়। তো আমি মেনলি বলবো যে কম্পিটিটিভ এক্সামে বসার জন্য স্টুডেন্টসদের মধ্যে একটা নিয়মিত পড়াশোনা, মানে নিয়ম মেনে, একদম রুটিন মেনে পড়াশোনা করা দরকার। সেটা তারা এইচএস পাস করেই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিক, বা আফটার ডিপ্লোমা বা আফটার আইটিআই পর কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিক। তো মেনলি তাদেরকে নিয়ম মেনে পড়াশোনা করতে হবে। এবং আর নিউজের ব্যাপারটা, এখন বিভিন্ন নিউজ চ্যানেল আছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা এই সম্বন্ধে অ্যাওয়ারনেস করে স্টুডেন্টদেরকে, এবং এটা খুব ভালো দিক। আচ্ছা, আমি এটাও দেখেছি স্যার যে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলগুলিতে যে অনেকে ডিমোটিভেটেড করে যে বেকার বসে লাভ নেই, সবাই তো বসছে চাকরি মানে পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বসছে, সবার তো হবে না, নাও হবে। কিন্তু সেই ডিমোটিভেটেড যে করছে, এদের মোটিভেটেড করার কোনো কি প্রয়াস করা যাবে, কোনো উপায় আছে যে তারা? যেমন কোনো একটা চ্যানেল, সেই চ্যানেলের ওনার যদি ডিমোটিভেটেড করে কাউকে, তো তেমনি মোটিভেটেড করার জন্য অনেক চ্যানেল আছে, সেগুলোকে ফলো করতে হবে। আর তাছাড়া লাইফে ডিমোটিভেটেড হয়ে কোনো লাভ নেই। তো চেষ্টা করলে একদিন হবে, আজ হোক বা কাল হোক, একদিন হবে। কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে সাধারণত কোন কোন সাবজেক্টগুলোকে একটু বেশি করে মানে দেখা উচিত, জোর দেওয়া উচিত? যদি আমরা নন টেকনিক্যালের এক্সাম দিই, তাহলে আমি বলবো মাধ্যমিক লেভেলের যে ইতিহাস, ভূগোল, ইংলিশ, জেনারেল সায়েন্স, যেগুলো হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আর ম্যাথ, একদম মাধ্যমিক লেভেল পর্যন্ত, আপ টু মাধ্যমিক লেভেল পর্যন্ত আমাদের যে টেক্সট বুক আমরা ফলো করি, সেই টেক্সট বুক ফলো